গ্রামে গিয়ে খোয়ার থেকে দেশি মুরগি ধরে মাটির চুলায় রান্না করে খাওয়ার কী যে শান্তি। পাশাপাশি আম্মার লাগানো টাটকা লাউ শাক তুলে শুকনো মরিচ দিয়ে ভাজি করে গরম গরম ভাতের সাথে এক প্লেট ভাত কিন্তু এমনিতেই শেষ করা যায়, আবার সাথে যদি থাকে পাঁচ মিশালি সবজি। সো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি সুন্দর একটা গ্রামের ব্লগ ভিডিওতে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। সকাল সকাল খোয়ার থেকে মুরগি ধরা হচ্ছে, আর এটা আজকে আমি রান্না করব। পাশাপাশি আজকে যত রকমের রান্না আছে সব কিছুই আমি করব, যদিও সব কিছু আম্মা রেডি করে দিবে। তো আজকে ইচ্ছে করেছে যে কয়েকদিন যাবত এসেছি, আমি তো কিছু রান্না করছি না, তো আমার হাতের রান্না আমি সবাইকে করে খাওয়াবো। তো মুরগিটা ধরে এদিক দিয়ে লাউ শাক তুলতে এসেছি। এটা আমার আম্মারই গাছ। তো এখান থেকে এই ফ্রেশ লাউ শাক যে আমার কি পছন্দ, আমার মনে হয় মানে এক প্লেট গরম ভাতের সাথে লাউ শাক ভাজি হলে আমার আর কিচ্ছু লাগে না। তো এই তো লাউ শাক তুলতে চলে এসেছি। লাউ শাক তোলা শেষও, এখন সব কিছু কেটে বেছে আমি এদিক দিয়ে বাছতেছিলাম, আর ওই দিক দিয়ে আম্মা মুরগি সব কিছু পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে দিচ্ছিল। যেহেতু আজকে আমি রান্না করব, যার কারণে আমার কাছে দেশি মুরগিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমাদের ঢাকায় বলেন শহরে বলেন এই দেশি মুরগিটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এই টেস্টটা অথেন্টিক টেস্টটা আমি পাই না। তো গ্রামে আসলে আমি সবসময় দেশি মুরগিটা খাওয়ার চেষ্টা করি। তো সব কিছু রেডি করা হয়ে গেছে, চুলায় জালটাও জ্বালিয়ে দিয়েছে আম্মা, আর এদিক দিয়ে আমি লাউ শাকটা ভাজি করে নিচ্ছি। আর এটা দেখেন কতটা লোভনীয় লাগছে। আর এদিক দিয়ে সকালবেলা তো আমি কিছুই খাইনি, তো আম্মা বলল বুক সেলফের উপরে অনেকগুলো ডিম আছে, ওখান থেকে ডিম নিয়ে আসো, আমি আর কি সিদ্ধ করে দেই। মুরগিরও কাজ একদম বুক সেলফের উপরে যেয়ে ডিম পারে। তো যাই হোক, এখানে ডিম শাকটা বয়েল করে নেওয়া হয়ে গেছে। তো এই কড়াইয়ে আমি ডিমটা সেদ্ধ করে নিব, আর আমার জন্য সকালে 2টা ডিমই যথেষ্ট, আর কিছু লাগবে না। তো এই দিক দিয়ে ডিম সেদ্ধটা হয়ে গেছে। আর শাকে যেহেতু আমি শুকনো মরিচটা অনেক বেশি পছন্দ করি, যার কারণে শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। আর এখানে কারেন্ট মরিচ যেটা চিকন মরিচ, সেটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু এখানে সেটা পাওয়া যায় না, খুব কম সংখ্যক। তো যেটা আছে সেটা দিয়ে আমি শাক ভাজিটা করে নিব। আর এই তো শাক ভাজিটা করে নিচ্ছি, আর এটা খেতে এত বেশি মজা লাগে। আপনারা কে কে আছেন শাক ভাজি পছন্দ করেন? আর এদিক দিয়ে আমি ডিমটা খাচ্ছি, আর আম্মা এদিক দিয়ে শাক ভাজিটা নেড়ে চেড়ে দিচ্ছে। তো এই তো শাকের ফাইনাল লুক, আর এই শাক ভাজিটা আমার অনেক 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 বেশি পছন্দের। তো এরপরে শাক ভাজি করে নেওয়ার পর এখানে আমি কিছুটা ডাল ভুনা করব, আর এই ডাল ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। খুব মজা লাগে এইভাবে ডাল ভুনা করলে। তো এটা আমারই রেসিপি, এটা আম্মার কোনো রেসিপি না। আজকে আমি যা যা রান্না করব সব কিছু আমি আমার মতো করে রান্না করব, আর পাশাপাশি আম্মা শুধু হেল্প করেছে, আর কিছু না। তো এই ডাল ভুনাটা মানে এত মজার হয়, আমি এর আগেও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ডাল ভুনার বিশেষত্ব হচ্ছে ডালটা একদমই আস্ত থাকবে, কিন্তু খুবই নরম, খেতে খুবই মজা লাগে। তো যাই হোক, ডাল ভুনাটাও রান্না শেষ। এখানে দেশি মুরগির ঝোলটা করব, আর এই দেশি মুরগিতে মানে একটু ঝোল ঝোল থাকলে ঝোলটা খেতে কি যে মজা লাগে, যার কারণে ঝোল ঝোল করে এই দেশি মুরগিটা রান্না করব। আর এটা কিন্তু বেশ ঝাল করে রান্না করেছি, আমার কাছে ঝাল ঝাল দেশি মুরগির ঝোলটা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু মাটির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে। আমি কিন্তু খুব একটা অভ্যস্ত না, রোদে বসে হালকা শীতে এরকম রান্না করতে আমার বেশ ভালোই লাগছে। যদিও সব কিছু আম্মাই রেডি করে দিয়েছে, এই কারণে হয়তো আরও বেশি ভালো লাগছে। যত রকমের কাটা কোটা মানে বাছা সব কিছুই করে দিয়েছে, আমি জাস্ট বসে বসে রান্না করছিলাম, আর আমার এত বেশি ভালো লাগছিল এখানে বসে রান্না করতে। আর এই সবজিটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল, পাঁচমিশালি সবজি আমার অনেক পছন্দের। তো এই ফাইনালি খাওয়া দাওয়াতে চলে আসলাম। আমি তো শাক দেখে লোভ সামলাতে পারিনি, অর্ধেক খাওয়া আমার হয়ে গিয়েছে, তারপরে ভিডিও ক্লিপ নিতে এসেছি। আর দেশি মুরগির ঝোলটা তো আর কি বলবো, এটা অনেক বেশি মজার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।